কিরে, সব মাল উঠেছে তো? আগে হ্যাঁ মন্ত্রী মশাই। বেশ বেশ বেশ। আর রত্ন? আগে মহারাজের কাছে। বেশ, আমি তাহলে রাজামশাইকে নিয়ে আসি। আগে থান বরাক উপকূল, সময় দুপুর 2 ঘটিকায়। প্রাপ্ত সামগ্রী পোখরাজ 3 গন্ডা, মুক্ত 2 থলে, 4টি রত্নহার, এছাড়া। মহারাজ, যাত্রার আয়োজন শেষ। বেশ 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 মন্ত্রী, এবারের বাণিজ্য ভালোই হয়েছে। বরাক উপকূল যে এত সমৃদ্ধ এলাকা আমার জানাই ছিল না। সবই আপনার হাত যশ মহারাজ। দিন, আমায় কিছু সামগ্রী দিন। এতে কি আছে? পোখরাজ পাথর আর স্বর্ণ মুদ্রা। বেশ। আহা, বড়ই মূল্যবান। আমার ভাগ্যেও কিছু জুটবে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ, এই ডাকাতির ঘটনায় আমি বিচলিত। এতদিন ধরে বাণিজ্য করছি, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমি বেশ হতবাক। আমিও মহারাজ। প্রতিবারই তো আপনার সঙ্গে আমি যাই, কিন্তু কই, এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। অতর্কিতে এই আক্রমণ সামলানো সত্যি সেপাই বা নাবিকদের পক্ষে কঠিন ছিল, কিন্তু জলদস্যুরা বাণিজ্যের সংবাদ কার থেকে পেল? না না, সে কি করে সম্ভব? তুমি আগে খোঁজ নাও কোথা থেকে এলো এই দস্যু দল। আগে মহারাজ, চলি। সচেতন থাকা প্রয়োজন। এবার উত্তরে ব্রহ্ম উপকূল। দিন আগামী 12ই বৈশাখ, সেটাই শুভ দিন। কিন্তু ওই সময় তো সমুদ্র উত্তাল থাকে। তিথি নক্ষত্র বুঝে ওটাই শুভ দিন মহারাজ। মহারাজ? হ্যাঁ মন্ত্রী, বলো। মহারাজ, আমি খোঁজ নিয়েছি। সাগরের আশেপাশে কোনো দ্বীপ নেই। কেউ জানে না যে এরা কোথা থেকে আসে আর কোথায় বা যায়। তাহলে এবারে যে ব্রহ্ম উপকূলে যাব ভাবছি, বহুমূল্য গজমতির মালা কিনতে। তা বোধহয় আর হলো না। গজমতির মালা? আহা, সে আর হবে না। হবে হবে মহারাজ, হবে। কিছু যদি মনে না করেন তো বলি। কিন্তু কিন্তু করছো কেন, বলো। আগে মহারাজ, একজন দক্ষ নাবিক নিযুক্ত করতে হবে। কেন? আগে যে ছিল? আগে উনি বৃদ্ধ হয়েছেন, তারপর চোখেও কম দেখেন, তাই ওনাকে সরিয়ে দেওয়াই ভালো। বেশ, নতুন নাবিক নিয়োগ করো। রাজ জ্যোতিষীর নির্দেশে আগামী 12ই বৈশাখ শুভ দিন। ওই দিনই আমরা যাত্রা করব ব্রহ্ম উপকূলের দিকে। যথাজ্ঞা মহারাজ। এবার আপনারা আসুন। মহারাজ, ইনি হলেন আমাদের নতুন নাবিক। প্রণাম মহারাজ। আপনার পরিচয়?
আগে আমি একজন নাবিক, গোটা জীবনটাই সাগরে সাগরে জাহাজ চালিয়ে কেটেছে। হাতের তেলোর মতো গোটা সাগর আমার চেনা, এর বেশি কিছু পরিচয় আমার নেই মহারাজ। এবার আমাদের যাত্রা ব্রহ্ম উপকূল। আগে জানি, মন্ত্রী মশাই বলেছেন আমাকে। বেশ বেশ, নিশ্চিন্ত হওয়া গেল। একদম মহারাজ, আমিও নিশ্চিন্ত হলাম। বকরা কিছুটা বেশি পাওয়া যাবে। যাত্রা শুরু করো। আসুন আসুন মহারাজ বিক্রম সিংহ। গজমতির মালা এনেছেন তো? নিশ্চয়ই, আপনার জন্য যত্ন করে রেখে দিয়েছি। এই দেখো। আহা, বড়ই সুন্দর। 10টা গজমতির হার আপনার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম মহারাজ। এ কি, নাবিক পথ পরিবর্তন করছে কেন? এখন তো ভাটা। মহারাজ, যাতে জলদস্যুদের মুখে পড়তে না হয় তাই এই ব্যবস্থা। হুম, আমার কতদিনের শখ। খুব গোলমেলে লাগছে, খুব গোলমেলে লাগছে। জ্যোতিষী কখনোই ভুল বলতেন না, তিনিও ভুল গণনা করলেন। কেন? শুধু কি গণনার ভুল নাকি অন্য কিছু? এদিকে নাবিক রাস্তা পরিবর্তন করার পরেও জলদস্যু আক্রমণ করলো, আর মন্ত্রীর কথাতেই তো আগের নাবিকের জায়গায় নতুন নাবিক আনা হলো। তাহলে কি? না, এবার কাউকে না জানিয়েই বেরোবো। এ কি, মন্ত্রী আর নাবিক একসাথে? কি ব্যাপার মন্ত্রী, কোথায় গেছিলে? আগে না, মানে ওই ওই জলদস্যুদের ডেরা খুঁজতে গিয়ে বেরিয়েছিলাম। ও আচ্ছা। এই জাহাজ ছাড়ো, জাহাজ ছাড়ো। তোমার তো চোখের জ্যোতি কমে গেছিল, এখন ঠিকঠাক দেখতে পাচ্ছ? না মহারাজ, আমার চোখ ভালোই আছে। আমিও জলদস্যুদের খোঁজ চালাচ্ছি। আমি মন্ত্রী আর নতুন নাবিককে নৌকোয় করে দূরের দ্বীপেও যেতে দেখেছি। এর উপরে নজর রাখছি মহারাজ আমি। বিশ্বাসঘাতকতা, নিজেরাই রত্ন সরাচ্ছ। আরে না না, এবারে রাজামশাই যে একাই গেছেন সেটা আমরা জানতেই পারিনি। মন্ত্রী, তুমিও জানতে না? না, বিশ্বাস করুন। তোমাদের বিশ্বাস করা। ওই সর্পমণি আমার চাই, নইলে তোমাদের দুজনেরই। না না, আমি কথা দিলাম ওই সর্পমণি আপনার হাতে তুলে দেব। তাহলে আগামীকাল রাতে মনে থাকে যেন। এখন চলি, সভা আছে। আগামীকাল ভরা জোয়ার। বেশ বেশ বেশ, আগামীকাল রাতে তবে অন্য কিছু হবে। আগামীকাল রাতে সকলকে নিয়ে নৈশভোজ করব, কারণ সর্পমণি জলদস্যুরা নিতে পারেনি, তাই আনন্দ উৎসব। এলাহি আয়োজন থাকবে, সবার নিমন্ত্রণ। জয় মহারাজের জয়। ভেবেছিলাম
আগামীকাল রাতে সর্পমণি চুরি করে দলপতিকে দিয়ে আসবো। এ তো সব ভেস্তে গেল। মন্ত্রী, কিছু ভাবছো? না তো মহারাজ। বেশ, তাহলে চলে এসো কাল, কেমন? আজ্ঞে মহারাজ। বসুন নাবিক, বসুন। আরে বসুন মন্ত্রী মহাশয়। আপনি খাবেন না? আজ আমি সবার শেষে খাবো। সকলে খাওয়া শুরু করুন। জ্যোতিষী মহাশয় খান। সময় পেরিয়ে যাচ্ছে, এখনো আসছে না কেন মন্ত্রী? নাবিকটারও পাত্তা নেই। এই সবাই আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো, রাজকোষ লুট করব আর ওদেরও আচ্ছা করে শিক্ষা দেব। রাজকোষ তো ফাঁকা, তার মানে মন্ত্রী আর নাবিক সব সরিয়ে দিয়েছে আর আমাদের বঞ্চিত করেছে। না, এ আমি কিছুতেই মেনে নেব না। মন্ত্রী, নাবিক, কোথায় সরিয়েছিস ধনরত্ন? বল কোথায় সরিয়েছিস? না বললে তোদের মুন্ডু আর ধড় আলাদা হবে এখনই। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আগে আমিও না। কি হচ্ছে এটা? চোখে তো ধাঁধা লেগে যাচ্ছে। এদের বন্দি করো। মহারাজ ক্ষমা করুন মহারাজ, আমি রাজকোষ থেকে চুরি করিনি। জানি, রাজকোষ থেকে ধনরত্ন আমিই সরিয়েছি। আপনি? হ্যাঁ, আমি। এসো নাবিক, বলো কি সংবাদ? আগে মহারাজ, ভরা জোয়ারে উত্তরে একটা ছোট দ্বীপ জলের ভিতরে ডুবে যায়, আবার ভাটায় ভেসে ওঠে। দুই একটা ভাঙা জাহাজও ওখানে দেখেছি। জলদস্যুদের সম্ভাব্য ডেরা হয়তো ওটাই। আমিও দেখেছি। আর তাই পরিকল্পিতভাবে ভরা জোয়ারের দিনগুলি জ্যোতিষী বলতেন শুভ দিন। এই জ্যোতিষী আর নাবিককেও বন্দি করে নিয়ে যাও। মন্ত্রী, বাণিজ্য থেকে আনা ধনরত্ন আমার আজই ফেরত চাই, নইলে পেয়ে যাবেন, আজই সব পেয়ে যাবেন। সৈন্য নিয়ে গিয়ে মন্ত্রীর কাছ থেকে সমস্ত ধনরত্ন উদ্ধার করে নিয়ে এসো। আজ থেকে তুমি আবার কাজে বহাল হলে। ধন্যবাদ মহারাজ। আগামী ফাল্গুনে আবার যাত্রা। যথাজ্ঞা।